এক নজরে সারা দিনের ফুটবলের খবর। এশিয়া কাপ থেকে বিদায় সঙ্গীতাদের, কন্যাশ্রীর লড়াই, দুই মলাটে বন্দী শতবর্ষের ইতিহাস। বসন্তের সকাল থেকে সন্ধ্যা সারাদিনের ফুটবলের হরেক রকম খবর নিয়ে আমি শিবাঙ্গনা চলে এলাম দৈনিক ড্রিবলের একটা নতুন পর্বে। ভারতীয় মহিলা ফুটবল দলকে নিয়ে উৎসাহ বেড়েছিল ফুটবল মহলে এশিয়া কাপে খেলার যোগ্যতা পাওয়ার পর থেকে, কিন্তু মূল পর্বে সেই উন্মাদনা স্থায়ী হলো না। দ্বিতীয় ম্যাচে জাপানের বিরুদ্ধে শোচনীয় পরাজয়ের পর আশা ছিল ঘুরে দাঁড়ানোর, কিন্তু আজ চাইনিজ তাইপের বিরুদ্ধে 1-3 গোলে হেরে গিয়ে সেই আশা শেষ হয়ে গেল। ভারতের পক্ষে একমাত্র গোলটি করেন মনীষা কল্যাণ। কন্যাশ্রী কাপে উত্তেজনার পারা ক্রমশই চড়ছে। আজ চুচুড়া স্টেডিয়ামে পুলিশ এসি 5-0 গোলে সরোজিনী নাইডু ওরিয়েন্ট স্পোর্টস ক্লাবকে হারায়। অন্য ম্যাচে সুরুচি সঙ্গ 3-2 গোলে জ্যোতির্ময় এসি কে হারায়। ময়দানে তাদের যাত্রা শুরু হয়েছিল শতবর্ষ আগে। এই শতবর্ষ পুরনো দীর্ঘ যাত্রায় অনেক সাফল্য ব্যর্থতার মুহূর্ত জড়িয়ে রয়েছে। হাওড়া ইউনিয়ন ক্লাবের সেই যাত্রাকে দুই মলাটে বন্দী করা হলো। আজ এক অনুষ্ঠানে হাওড়া ইউনিয়ন দ্য জার্নি শীর্ষক বইটির উদ্বোধন করেন সৌরভ গাঙ্গুলি। এই অনুষ্ঠানে ক্লাবের ঐতিহ্য ও পরম্পরা নিয়ে তথ্যচিত্র দেখানো হয়। দেখে নি সেই অনুষ্ঠানে কিছু উজ্জ্বল মুহূর্ত। ক্লাব, আমি এইটুকু বলতে পারি যে হাওড়া ইউনিয়ন ক্লাব আর আইএফএর সম্পর্ক দীর্ঘদিনের, এবং অনির্বাণদা আমার কাছে দাদার মতো। এখানে সবাই উপস্থিত আছে হাওড়া ইউনিয়ন ক্লাবের, তো রবিজিও আছেন এবং সিএবি সকলে আছে। একটা ক্লাব তার এরকম ঐতিহ্য, এটা কিন্তু বাংলার ক্রীড়া সমাজের একটা রেকর্ড, এটা কোনো জবাব হয় না। এবং একটা কথাই বলা যায়, গ্রেট পাস্ট গ্রেটার ফিউচার। আমার মাঝে মধ্যেই অনির্বাণদার সাথে কথা হয় এবং যে পরিকল্পনা নিয়ে আগামী দিনে ওনারা এগোচ্ছেন, আমার মনে হয় যে বাংলার ফুটবলে হাওড়া ইউনিয়ন কিন্তু একটা ছাপ রেখে যাবে। অতীতে বহু প্লেয়ার এই হাওড়া ইউনিয়ন ক্লাব বাংলাকে উপহার দিয়েছে, এবং যেই পরিকল্পনা নিয়ে ওরা এগোবার চেষ্টা করছে, আগামী দিনে হয়তো আরও বহু প্লেয়ার এই হাওড়া ইউনিয়নের হাত ধরে উঠে আসবে। শুধু কাজ করলে সেটা থাকে না, তার ডকুমেন্টেশন দরকার হয়। আমার মনে হয় এই যে জার্নি, এটার একটা ডকুমেন্টেশন দরকার ছিল, আর সেই ডকুমেন্টেশনটাই এই বইটা। আমার অন্তর থেকে আমি সকলকে শুভেচ্ছা জানাবো, এখানে দেবরাজও আছে, আমি সকলকে শুভেচ্ছা জানাবো আজকে এই জিনিসটার জন্য, এবং আমি আশা রাখবো যে এরকম অনেক বই হাওড়া ইউনিয়ন নিয়ে তৈরি হবে এবং হাওড়া ইউনিয়নের ঐতিহ্য বাংলার খেলাকে সমৃদ্ধ করবে। ধন্যবাদ। বেশি সময় নেব না, সবাইকে আমার নমস্কার। আমার সাথে সিবি রফিক বেদা আছে, বাবলুদা, সঞ্জয়, মমতা, সমতা, বিশ্বরূপ মেম্বাররা আছেন, যারা আমি অনুদাকে দেখতে পাচ্ছি, অনুদা আছে। তো সিবি সবার তরফ থেকে হাওড়া ইউনিয়ন ক্লাবকে 100 বছর তো অনেকদিন না, মানে 3 বছর আগে হয়ে গেছে। শতবর্ষ ফাংশনে আমরা সবাই দেখছিলাম কোনো না কোনো সময়। সেই শতবর্ষের অভিনন্দন। শতবর্ষ পেরিয়ে 104 বছর পেরিয়েছে। অনির্বাণ আছে, আইএফএ সেক্রেটারি, উনি হাওড়া ইউনিয়নের ফুটবলের কথা বলবেন। অ্যাকচুয়ালি সমস্ত কলকাতার মানুষের মতো আমাদের ছোটো থেকে ফুটবল মাঠে খেলা দেখে বড় হওয়া, সেখান থেকে হাওড়া ইউনিয়নের ক্লাবে ক্রিকেটের থেকে অ্যাকচুয়ালি ফুটবলের যোগাযোগটা আমার জানা বেশি। হাওড়া ইউনিয়ন এরিয়ান তখন অনেক ভালো ফুটবল টিম ছিল, ঐক্য, ইসলাম মোহাম্মদান নবগ্রাম তো ছিলই, তার সাথে রেলের তিনটে টিম সব মিলিয়ে কলকাতা মাঠের ফুটবলে হাওড়া ইউনিয়ন ক্লাব একটা বড় অংশীদার ছিল খেলাধুলোর ক্ষেত্রে। সেখান থেকে ফুটবল ছাড়িয়ে এখন ক্রিকেটের আঙিনা। অনির্বাণকে আমার অনেক ধন্যবাদ। এই ক্লাবটাকে এতদিন ধরে উনি চালিয়েছে। ময়দানে খেলাধুলোয় ক্লাব চালানো খুব একটা সহজ ব্যাপার নয়, অনেক পার্সোনাল সময় যায়, পার্সোনাল অর্থ
আর এটা সমস্ত কিছু প্যাশনেটলি মানুষ করে। তাই হাওড়া ইউনিয়ন ক্লাব এগো রবি আছে হাওড়া ইউনিয়ন ক্লাবের সাথে, রবি হাওড়া ইউনিয়ন ক্লাব থেকে ক্রিকেটে আমি জানি না ফুটবলের রিপ্রেজেন্ট করে কিনা, ক্রিকেটে রিপ্রেজেন্ট করে হাওড়া ইউনিয়ন ক্লাব থেকে। তাই খেলাধুলোর সঙ্গে জড়িয়ে থাকার জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা হাওড়া ইউনিয়ন ক্লাবকে। আমাদের এই প্রোগ্রামটা হাওড়া ইউনিয়নের উপর একটা প্রফিটেবল বুক, 104 বছরের তার ইতিহাস, সেটা নিয়ে হাওড়া ইউনিয়ন আ জার্নি, সেইটা আমরা 104 বছরের ইতিহাসটাকে ছবি এবং লেখার মাধ্যমে যেসব কর্মকর্তারা এবং খেলোয়াড়রা এই হাওড়া ইউনিয়নকে যে আজকে হাওড়া ইউনিয়ন হতে সাহায্য করেছে, তাদেরকে নিয়ে আমরা এই বইটা আজকে রিলিজ করলাম। সৌরভ গাঙ্গুলি তিনি থেকে এই বইটাকে রিলিজ করলেন এবং তাছাড়াও আমরা একটা ভিডিও রিলিজ করলাম, যে ভিডিওটাতে ওই 104 বছরের কিছু পুরনো ছবি মাধ্যমে আমরা এতদিনে কি করতে পেরেছি, ভবিষ্যতে কি করতে চাই, সেইটা যা আমাদের সবার কাছে তুলে ধরার জন্যই হাওড়া ইউনিয়ন এই ভিডিও এবং এই বই। সবাই এসেছে, আমরা সবাইকে ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতে হাওড়া ইউনিয়ন আগামী বছরগুলোতে আরও সফলভাবে খেলোয়াড় তুলে আনতে পারবে বা ময়দানে ছাপ রেখে যেতে পারবে, এই আশা রাখি। বাংলা তথা কলকাতা ময়দানে ফুটবল ইতিহাস বহু পুরনো, আর এই ইতিহাসে ছড়িয়ে রয়েছে অজস্র ঘটনা। সেসব ঘটনা থেকে প্রশ্ন নিয়ে আমাদের ফুটবল কুইজ মগজাস্ত্র। আমাদের গতকালের প্রশ্নের সঠিক উত্তর হলো কুন্তলা ঘোষ দস্তিদার। সঠিক উত্তরদাতা ফেসবুক পেজে রোহন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চলে আসি আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন, হাওড়া ইউনিয়ন ক্লাব কত সালে প্রতিষ্ঠিত হয়? যদি জানা থাকে অবশ্যই লিখে ফেলুন কমেন্ট বক্সে। আমাদের আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক শেয়ার করুন এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করুন। বাংলা ফুটবলের আরো অনেক খবর জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন। আজ এই অবধি, আবার দেখা হচ্ছে আগামী পর্বে। শুভরাত্রি।